নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার বাড়ির ছাদ থেকে চারপাশটা ঠিক এই রকমই লাগে। আমরা আজ জয়নগর যাব বেশের মেলা উপলক্ষে। তার আগে চারিদিকটাতে বেশ গরম, ওই জন্যে একটু দই দিয়ে ঘোল করে নিলাম। প্রথমে একটু দই নিলাম আর সেটাতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, আর তারপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো বিট লবণ। এখানে আমি আমাদের জন্য করছি, তাই সেই হিসেবে আমি দিচ্ছি, আপনারা পরিমাণটা দেখে নেবেন। তারপর ঠান্ডা জল ও নর্মাল জল দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে আমার ঘোল তৈরি হয়ে গিয়েছে। এই গরমে বিকেলে ঠান্ডা ঠান্ডা ঘোল কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই গরমে কি পরবো বুঝতে না পেরে শেষমেশ আমি আমার বোনের এই সেটটা পরে নিয়েছি। আমার আর আমার বোনের জামা কাপড় আমরা একটু এক্সচেঞ্জ করে পরেই থাকি, আর এটা পরে আমাকে কেমন লাগছে জানাবেন কিন্তু। আমরা সবাই এখন স্টেশনে চলে এসেছি, আর একটু পরেই ট্রেন চলে আসবে। আমরা এখানে সবাই মিলে এখন ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছি। আমরা দেখুন স্টেশনে নেমে গিয়েছি, আর এই যে দেখছেন এত লোক, এরা কিন্তু সবাই যাচ্ছে মেলাতে। মেলার শুরুতেই দেখুন এখানে প্রচুর ধরনের ভান্ডার দেখতে পাচ্ছি। আমি আগের বছরই ওই মেলা থেকে, রথের মেলা থেকে কিন্তু ভান্ডার কিনেছিলাম, আর ভান্ডার এখন কেনা যাবে না। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই মেন যে মেলাটা যেখানে হয় সেখানটায়। এখানে দেখুন কিয়া একটু আগে ছিল আমার ওর মামিমার কোলে, আর এখন ওর দাদুর কোলে। আর এদিকে দেখুন এইসব জিনিসপত্র, এখানে প্রচুর ধরনের ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায়। আপনারা যেটা চাইবেন সেটা পাবেন, জামা কাপড় থেকে শুরু করে তারপরে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, প্রচুর জিনিস, মানে আপনি যা চাইবেন সব কিছুই এই মেলাতে আপনি পেয়ে যাবেন। আর প্রীতম দেখুন, ও মাস্ক ছাড়া আপনার চলতেই যেন পারে না, যেখানে যাবে ও ঠিক মাস্কটা গলিয়ে নেবে সবার সামনে। মন্দিরের প্রধান এই তিনটে চূড়া এখান থেকে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে প্রধান মন্দির। এখানে সাধারণত মা কালীর পুজো করা হয়ে থাকে। তাছাড়া এই বেশটা হয় সাধারণত প্রতিপদ থেকে আর পূর্ণিমা অবধি, বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত। এই সময়তে এই 15 দিন ঠাকুরের বিভিন্ন রকমের নতুন সাজে তৈরি করা হয়, তাই এটাকে বেশের মেলা বলা হয়ে থাকে বলে আমি ছোট থেকে জেনে এসেছি। আসুন দেখিনি ঠাকুরের মুখটা আজকের কেমন লাগছে দেখতে। আজকে ঠাকুরের রূপের নাম হচ্ছে ষোড়শী, এটাই হচ্ছে শেষ রূপ। আর এই রূপটাই সারা বছর মার এখানে থাকে, বাকি রূপগুলো প্রতিদিন আলাদা আলাদা হয়। আর আগে এখানে বলি দেওয়া হতো, বলি প্রথাটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে মানুষ এই ধূপবাতি জ্বালিয়ে পূজা অর্চনা করে থাকে। আজও দেখুন কত মানুষ এখানে এসে ধূপবাতি জ্বালিয়ে পুজো করছে, কারণ এইটা এই বছর মেলার শেষ দিন, সেই জন্যই অনেক মানুষ এখানে আজও এসে পূজা অর্চনা করে যাচ্ছে। মন্দিরের দালানে বেশ কিছু এই দোকান এমনিতেই সারা বছরই থাকে, তবে এই মেলা উপলক্ষে এখানে এই দোকানপাটগুলো এখন বেশি রয়েছে। আর এখানে দেখুন এত গরম যে আমার মা কিয়ার জন্য এখানে এই একটা হাত পাখা কিনছে। আর তাছাড়াও আমি এখান থেকে টুকটাক জিনিস দেখছিলাম, যদি আমার প্রয়োজনে লাগে সেই জন্যে। আর এই মন্দিরে যেহেতু কালীমার পুজো হয় সেখানে, সেই জন্য এখানে এই শিব মন্দিরটাও রয়েছে। এখানে প্রতিদিন নিয়ম করে শিব মন্দিরে শিব পুজোও করা হয়। মন্দিরের ঠিক পাশে এখানে দেখুন এই রাইডসগুলো রয়েছে, ওদিকে রয়েছে বাচ্চাদের, আর এদিকে এখানে রয়েছে বড়দের এই রাইডসগুলো। আগে এখানে ময়ূরপঙ্খী আসতো, ময়ূরপঙ্খীটা যদি অন্যদিকে বসতো, ছোটবেলায় আমি যখন এই মেলায় আসতাম তখন ময়ূরপঙ্খীতে কিন্তু আমি অনেকবার উঠেছি। তারপরে দেখুন আমরা এদিকে চলে এসেছি খাওয়া দাওয়াতে, আমরা পাপড়ি চাট খাওয়া বলে এদিকে এসেছি। এখানে আসার পর আমার একটা বোন ও তার বরের সাথে এখানে দেখা হয়েছিল। আমরা এখানে সবাই মিলে পাপড়ি চাট খেতেই এসেছি। প্রথমে দেখুন পাপড়ি আর আলুর মশলা দেওয়ার পর এখানে এখন দিয়ে দিচ্ছে প্রতিটাতে চাটনি। আর ওর যে ছোট একটা ছেলে রয়েছে, সে এত গরমে কষ্ট পাচ্ছিল যে ওরা বেশিক্ষণ এখানে থাকেনি। এখন দেখুন এখানে দই দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি আমার প্লেটটা নিয়ে চলে এসেছি। তারপরে এখানে আমরা সবাই মিলে এদিকে বসে একটু খাওয়া দাওয়া করলাম। এরপরে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ঘুগনি। মন্দিরের সামনে থেকে এই চূড়াটা এইভাবে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে মন্দিরের দালানটা। আর এর সামনে এই মন্দিরের একটা বড় পুকুর রয়েছে।
এরপর আমরা এই এপাশের যে দোকানগুলো রয়েছে এখানে এসেছি। এখানে আমার মা ও বৌদি কিয়ার জন্য বেশ অনেক রকম খেলনা দেখছিল, আর আমরা এদিকে এসেছি কাঁচের আইসক্রিম বোল নেব বলে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল কাঁচের আইসক্রিম বোল নেব। আমি এই 4টে নিয়েছি। এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে আমি আরও চাইছিলাম সেম ডিজাইনের 6টা হোক। প্রথমে দেখুন এই ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এটার আমি 4টেই পেয়েছি, তাই 4টেই নিয়েছি। আর এই হচ্ছে আরেকটা অন্য ডিজাইন। এই ডিজাইনটা আবার অতটাও ভালো লাগেনি, কিন্তু কি করব, 6টা নেওয়ার ছিল, ওই জন্য এইটা 2টো নিয়ে 6টা হয়ে গিয়েছে। এই 4টে আর এই 2টো আপনাদের কোনটা ভালো লাগলো জানাবেন কিন্তু। আর এদিকে দেখুন এই হচ্ছে আচারের দোকানটা। এই মেলা আচারের দোকান ছাড়া অসম্পূর্ণ। এখানে দেখুন আচার বা পাঁপড় বা আরও বিভিন্ন ধরনের জেমস অনেক কিছুই পাওয়া যায়। ছোট থেকে আমি এখানে আচার নিই। এখানে একটা মিক্সড আচার পাওয়া যায়, সেটা আমার খুবই ভালো লাগে। তারপর দেখুন এখানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়াতে। আমরা 3-4 জন এখানে চাউমিন নিয়েছি, আর ওদিকে আমার মা আর এই দাদা এরা নিয়েছে মোগলাই। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে গিয়েছিলাম লস্যি খেতে। যারা জয়নগর সাইডে থাকো তারা জানবে এই দোকানের লস্যি কত ফেমাস। আমি যখন জয়নগরে পড়তাম তখন আমি এখানে একবার এসে লস্যি খেয়েও গিয়েছি। এই দোকান লস্যিটা খুব ভালো করে কিন্তু। আমরা এখন স্টেশনে চলে এসেছি। আমরা কেমন ঝোড়ো কাক হয়ে গিয়েছি দেখুন। আর এদিকে কি আর অবস্থা দেখুন, কেমন গোটা স্টেশনময় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।